সো হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগিং ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে বলবে। আর এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে সাগর দ্বীপে বেড়াতে। তো এই যে এখন আমরা লঞ্চে বসছিলাম, এইবার আমরা সাগর দ্বীপে নামবো। তো চলো তোমাদেরকে সবাইকে সঙ্গেই নিয়ে যাব। দেখো এখানে মা, আমি এবং ভাই। তো সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আমাদের বেশ আনন্দ হচ্ছে। এটা হচ্ছে সাগর দ্বীপের নাগ মেলা, বিখ্যাত সেই নাগ মেলা। তো দেখো এই পুকুরটা এত সুন্দর লাগছিল, ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সত্যি মানে সামনে থেকে প্রচুর সুন্দর লাগছিল দেখতে। আর এই হাঁসগুলোকে দেখো, দারুণ লাগছিল, জাস্ট অসাধারণ। এগুলো হচ্ছে রাজহাঁস, দারুণ দেখতে লাগছিল। এবার আমরা এই ভগবান দর্শন করতে এদিকে চলে এলাম। তো দেখো এখানে কতগুলো ঠাকুর হয়েছে। এখানে দুপুরের যজ্ঞ হচ্ছিল। এরপর ভগবান দর্শনের পর আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য একটু খাওয়া দাওয়ার দোকানের দিকে এলাম। এবার একটুখানি খাওয়া দাওয়া করে নিই। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আর ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল না, তাই জন্য এই জলের যে ডেকোরেশনটা করেছে না, এটা দারুণ লাগছিল। তো সন্ধ্যাবেলা তোমরা মেলাটা দেখো, কত রকমের রাইড এখানে এসেছিল, কত খাওয়ার দোকান, এবং মেলা পুরো ভর্তি হয়ে গেছিল, এত দোকান ছিল। দেখতে পাচ্ছ মানে পুরো মেলা ভর্তি, আর প্রচুর লোক হয়েছিল। আর সাগর দ্বীপে এসছি আর সাগর দেখবো না, এটা হয়? তো এই যে এবার আমরা চলে এসেছিলাম সাগরে, এটা হচ্ছে নেক্সট দিন। সাগরে এসছি, এবার সাগর দেখার পর আমরা কপিল মুনির আশ্রম দেখতে চলে এসেছিলাম। আশ্রমটা দেখতে দারুণ লাগছিল। এটা হচ্ছে আশ্রমের ভেতরের ভগবান দর্শন করলাম আমরা। সত্যি মন্দিরটা এতটা শান্ত ছিল, এতটা নিস্তব্ধ ছিল, প্রচুর ভালো লাগছিল। তারপর আমরা ওই সাগরের পাশেই ছিল ইস্কন মন্দির, তো ওখানে চলে এসেছিলাম। এখানে আমরা জগন্নাথ দর্শন করলাম। আর এখানে একজন ঋষিমুনি বসছিলেন, যার চোখ দুটো সবাইকে বেশ আকর্ষণ করছিল। যাই হোক, মনে হচ্ছিল যেন কেউ সত্যিকারেই ওখানে বসে আছে আর আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর যাই হোক, এবার আমরা ভগবান দর্শন করলাম এবং আমরা এবার বেরিয়ে পড়বো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে।